প্যানে আমি কিছু তেল নিয়েছি, পরিমাণ মতো তেল নেবেন। আর এখানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গোটা জিরে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে কিন্তু মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে। দেবো 1/2 চামচের মতো লবণ। আমি এখানে আস্ত জিরা দিয়েছি, আর আপনারা যদি আস্ত জিরে দিতে না চান তাহলে কিন্তু ভাজা মানে টালা জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবেন। তো পেস্টটা হতে থাক। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়ো। যদি ঝাল হয় বেশি মরিচের গুঁড়ো তাহলে কিন্তু 1 চামচ দেবে। তো আমার মরিচের গুঁড়োটা খুব একটা ঝাল না, সেজন্য আমি 1.5 চামচ দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু কষাতে হবে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এখন এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে রাখবো, আর লবণ এখন আর দেব না যেহেতু লবণ দিয়েছি তখন। এখন ঢেকে রাখবো। প্রায় হয়ে গিয়েছে। যখন এরকম কষা কষা হয়ে আসবে, তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি কাঠুয়া ডাঁটা। আপনাদেরকে আমি কাঠুয়া ডাঁটা দেখাচ্ছি। এই হলো কাঠুয়া ডাঁটা। যে ডাঁটাটা একটু মোটা সেটাকে মাঝখান দিয়ে আমি এরকম 2 ভাগ করে নিয়েছি। তো কাঠুয়া ডাঁটার কিন্তু এই উপরের যে চামড়াটা এটা ফেলতে হয় না, আঁশ ফেলতে হয় না। আর এই কাঠুয়া ডাঁটার ভিতরে কিন্তু কোনো আঁশ নেই, একদম সাজনার মতো খেতে, টেনে টেনে খেতে হয়, ভিতরে কোনো আঁশ নেই। আমাদের দেশি ডাঁটার মধ্যে ভিতরে আঁশ থাকে, এর মধ্যে কোনো আঁশ নেই। খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে কিন্তু। তো দিয়ে দেব সবগুলো। আর এর মধ্যে দিয়ে দিব আমি, তার আগে একটু নেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিব শসা। শসা কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের দুটো নিয়েছি, যেরকম করে কেটে নিয়েছি। টুকরো একভাবে কাটলেই হয়। আর দুন্দুল নিয়েছি, দুন্দুল অথবা ঝিঙ্গা যে কোনো একটা নিতে পারেন। তো আমি শসা এবং দুন্দুল দিয়ে দেবো এখন। এই শসা এবং দুন্দুল যদি না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শুধু এই কাঠুয়া ডাঁটা ভালো লাগবে না, সাথে শসা এবং ঝিঙ্গা দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু আলু দিতে হবে না, আমি যা দিয়েছি ঠিক এভাবেই রান্না করবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। এক কাপের মতো পানি দিয়েছি। এটা আপনার আন্দাজ মতো দেবেন, যেহেতু ডাঁটাটা সিদ্ধ করতে হবে, আর একটু লাগবে পানি। আমি আরও 1 কাপের মতো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু লবণ দিতে হবে, তখন আমি 1/2 চামচের মতো দিয়েছি, আর এখন আমি আরও 1/2 চামচের মতো দিয়ে দেব। এর বেশি দেব না, যেহেতু কমে অল্প হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এ পর্যায়ে কিন্তু আবার ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন ঢেকে দেব, আর চুলার আঁচটা বাড়িয়ে দেব। যখন বলক আসবে তখন মিডিয়াম আঁচে দেব, এখন ফুল আঁচে দেব। হয়ে গিয়েছে, বেশ পানি উঠেছিল, আমি তো 2 কাপ পানি দিয়েছিলাম। এরপর আবার দুন্দুল থেকে, দুন্দুলের তরকারিতে এমনও পানি ওঠে, শসা দুন্দুল থেকে যা পানি উঠেছিল আর আমি যা পানি দিয়েছি তার থেকে কিন্তু বেশ পানি উঠেছিল। এখন এরকম দেখুন, এরকম ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল যখন হবে তখন নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, নামালে কিন্তু আরেকটু টেনে যাবে, সেজন্য এরকম ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলবেন। তো
আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে কিন্তু। ঠিক সাজনা আছে না, সাজনার মতো কিন্তু টেনে টেনে খেতে হয়। এই ডাঁটাটা খুবই ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।